তো আমি কিন্তু শুধুমাত্র গরুর খামারই করি না, বাইরে মোটামুটি টুকটাক কৃষিকাজও করি, কৃষি করি, তারপরে হচ্ছে দোকান করি। তো সকালবেলা আমি গরুগুলোকে খাবার টাবার দিয়ে যাই, তারপরে সারাদিন বাইরে থাকি, কাজ করি, এবং বিকালে এসে আবারও খাবার টাবার দিই, তারপরে হচ্ছে দুপুরেও কিন্তু একবার দিয়ে যাই। তো তারপরে হচ্ছে আমি দোকানে যাই। তো এইভাবেই কিন্তু আমার প্রত্যেক দিন সকালটা থেকে শুরু করে এবং রাতের 1টা 2টা 3টা বেজে যায় মাঝে মধ্যে। তো এইভাবে কষ্ট করে কিন্তু আমি এগুলো লালন পালন করি। তো তারপরে আমি বাইরে থেকে কাজ করে কষ্ট করে আসার পর যদি আমি দেখি যে আমার গরুগুলো একটু ভালো আছে, তাহলে কিন্তু মনের মধ্যে, আত্মার মধ্যে একটা শান্তি শান্তি লাগে, বুঝছেন। কিন্তু যখন দেখি যে কোনো একটা গরুর সমস্যা, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে আকাশ যেভাবে মাথায় ভেঙে পড়ে, আমারও কিন্তু ঠিক একইভাবে সেভাবে কষ্ট লাগে, মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আপনারা তো এর আগের ভিডিওতে দেখছেন এই যে এই গরুটা আমার 27 মাসে এই যে এই বাছুরটা দিছে, মানে ওটার বয়স 27 মাস, বর্তমান চলতেছে 27 মাস বয়স। 27 মাসে কিন্তু এই বাছুরটা হয়েছে। তো এই বাছুরটা কিন্তু আজকে 1 সপ্তাহ হয়েছে, এটা বাছুরটা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে আজকেই এই বাছুরটা হয়েছে। তো এটার সমস্যাটা কি? এটার সমস্যা হইতেছে যে এই বাছুরটা হওয়ার পর থেকে কিন্তু ওর মায়ের দুধ খাইতে পারতেছে না, আর সারাদিন শুধু হাঁপাচ্ছে, মানে শ্বাসকষ্ট মনে হচ্ছে। তো এরপরে আমি 4-5 দিন যাওয়ার পরে আমি মনে করছিলাম যে বর্তমানে যে আবহাওয়াটা চলতেছে, গরম অতিরিক্ত তাপমাত্রা, কিন্তু তারপরে এখানে ওই যে উপরে আমি কিন্তু ছোটো ছোটো পুরা ঘরেই কিন্তু আমি ফ্যান লাগাইছি, এখানে প্রায় 5টা ফ্যান আছে, 5টা না 6টা ফ্যান আছে। তো তারপরেও কিন্তু সারাদিনে এই বাছুরটা কিন্তু হাঁপাচ্ছে, মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু 4-5 দিন পরে আমি একদিন ভাবলাম যে এটার আসলে হয়তো জ্বরও হইতে পারে। তো কারণ মায়ের গর্ভে থাকে কিন্তু অনেক সময় জ্বর হয়। তো জ্বর হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, একটা হচ্ছে হয়তো বর্তমানে যে আবহাওয়াটা আছে, আবহাওয়াটার তারতম্যের কারণে হয়তো জ্বর হতে পারে। তো আমি তারপরে জ্বর মাপে দেখলাম, তো নিজে নিজে জ্বর মাপে দেখলাম যে 105 ডিগ্রি জ্বর। তো 105 ডিগ্রি জ্বরের কারণে সেই গরুটা হচ্ছে তার মায়ের দুধ পর্যন্ত খাইতে পারতেছে না। আজকে যদি একটা বাছুর কিন্তু হইলে, আজকে একদিনের বাছুরে কিন্তু এই অবস্থা হয়, কিন্তু আজকে 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে, তারপরে কিন্তু সে তার মায়ের দুধ খাইতে পারতেছে না। তো এটা হচ্ছে বেশ কিছু কারণ আছে এর। আর এটা হচ্ছে এই প্রথমেই কিন্তু এটার এই প্রথম বাছুর। তো এই প্রথম বাছুর হওয়ার কারণে কিন্তু এই যে তার যে বাছুরটা হওয়ার সময় একটু বড় সাইজ হয়েছিল, তো আমি ভালো ভালো খাওয়াইছিলাম, যার কারণে একটু বড় সাইজ হয়ে গেছে। আর এই যে মানে যে জোড়াই রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু ফেটে ছিঁড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যার কারণে আমি কিন্তু এখানে মানে শুয়ে থাকলে কিন্তু জোড়াইটা বের হয়ে আসে, বুঝছেন। তো বের হয়ে আসার কারণে এটা যদি এইভাবে থেকে যায়, তার কারণে কিন্তু এটা পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যেতে পারে, বড় ধরনের সমস্যা হতে পারে। তার কারণে আমি কিন্তু এখানে যে সেলাই দিয়ে দিছি, 3টা সেলাই দিয়ে দিয়েছি। তো এখন বর্তমানে কিন্তু মোটামুটি ভালো আছে। তো সেলাইটা দিছি আজকে 7-8 দিন হয়ে গেল। তো আর 1 দিনের মধ্যে সেলাইটা কেটে ফেলবো, যদি সম্ভব হয় কেটে ফেলবো, নাহলে কিন্তু আরও কয়েকদিন রাখতে হবে, আর না হলে কিন্তু সমস্যা হইতে পারে। তো এখন কথা হলো যে বাছুরটার যে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, তার জন্য এই যে এখানে আমি এই পাউডারটা নিয়েছি, এবং এই যে এই পাউডারটা স্টোমাভেট আর এই যে রেনাসপিরিন, এই 2টা পাউডার, এবং এই যে ফার্স্ট বেড আছে এইটা, আর হচ্ছে একটা হচ্ছে সাপোসিডারি, যেটা হচ্ছে এইস বা প্যারাসিটামল সাপোসিডারি। তো প্রথমে এই যে ট্যাবলেটটা আছে, এটাকে আমি এইটার সাহায্যে আমি গুঁড়া করে নিব, ভালো করে গুঁড়া করে একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নেওয়ার পর এই যে পাউডারটা আছে, এই পাউডারটা আমি 1 চামচ পরিমাণে নিয়ে নেব। সাথে এখানে যে আরেকটা পাউডার আছে, এই পাউডারটা ঠিক 1 চামচ পরিমাণে নিয়ে নিব। তো তারপরে সবগুলো পাউডার একসাথে ভালো করে মিক্স করে দেব। তো আমার কাছে বর্তমানে কিন্তু গুড় নাই, সবচেয়ে ভালো হয় গুড় দিয়ে মিক্সার করে খাওয়াইতে। তো তাহলে কিন্তু গরুটা একটু খাবে। আর যদি হচ্ছে আপনি যদি পানি দিয়ে ঢেলে দিতে চান, তাহলে কিন্তু শ্বাসনালীতে পানি যাওয়ার সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার গরুটার বিপদটা একটু বেড়ে যেতে পারে, কোনো রিস্ক থাকতে পারে। তো এই জন্য আমি ওইভাবে খাওয়াবো না, আমি মিক্সার করে হচ্ছে চিনি দিব, চিনি দেওয়ার পরে এটা একটু ভালো করে মেখে তারপরে খাওয়াই দিব। তো যাই হোক, বর্তমানে কিন্তু আবহাওয়ার খুবই তারতম্য দেখা দিচ্ছে। দিনের বেলা হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা, এবং রাতের বেলা কিন্তু একেবারে ঠান্ডা আবহাওয়া থাকতেছে। আর এই ধরনের আবহাওয়া কিন্তু গরু বাছুরের অসুখ হওয়ার কিন্তু মোক্ষম একটা সময়। তো এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সময় কিন্তু গরু স্টক করার খুব সম্ভাবনা বেশি থাকে। তো এই কারণে আপনারা আবহাওয়াটা অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন। রাতের বেলা যেহেতু একটু ঠান্ডা থামে, তো সেই ক্ষেত্রে আপনি রাতের বেলা ফ্যানটা অফ করে রাখবেন, এবং দিনের বেলা একটু ফ্যান দিবেন এবং গরুগুলোকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন।